তো গাইস দেখতে পাচ্ছ 10 নম্বর কড়াই, এক কড়াই ফ্রেশ তেলে বড় বড় চপ ভাজা হচ্ছে। এখানে সব আছে, ক্যাপসিকামের চপ আছে, মাংসের চপ আছে, চিংড়ির চপ আছে, ভেজিটেবল আছে কিছু কিছু, আর ডিমের চপ আছে, ডিমের ডেবিল আর কি। ঠিক আছে, আলুর চপ ফালুর চপ কিছুই নেই। খুব ভালো ভালো চপ, এটা এক একটার দাম 25 টাকা করে। যেমন মাংসের চপ, যেমন ডেবিল, তেমন সব কিছু দেখতে পাচ্ছ। সবগুলো সাজানো আছে ট্রেনের মধ্যে, আর আরও সব ট্রেনের মধ্যে সাজানো আছে। ঠিক আছে, দেখতে থাকো। আলু ভাজা হয়, সব কিছু হয়, সব কিছু। একটা কাকা হচ্ছে, বয়স্ক কাকা হচ্ছে ভাজছে, একটা কাকা হচ্ছে কাটছে, আর একটা বয়স্ক দাদু শুধু উনি রেডি করছে। তুমি দেখতে থাকো, ভিডিওর মধ্যে দেখতে থাকো। তো আমরা ওখানে মাছ ধরে আসছিলাম, মাছটা আবার কাটা করে নিলাম। সেদিনকে ছাড়গঙ্গায় মাছ পেয়েছিলাম, দেখতেই পাচ্ছ গাইজ। 3 কিলো, এই 4 কিলো 995 গ্রাম। আর হচ্ছে এই দেখো চপগুলো ভাজছে, আর এখন গরম গরম চপ শুভ হাতে নেবে। শুভ হাতে নিতে হাত পুড়ে যাবে, আর কাকা যে দিয়ে উঠতে পারছে না। আর আমি পিছনে ছিলাম, পিছনে শুধু চপ ছাড়া দেখছিলাম। দেখো আলুর চপগুলো কি সুন্দর, মানে আলু ভাজাগুলো কি সুন্দর ছাড়ছে। আলু ভাজাগুলো দুটো খাইয়েছি গাইজ, খুব সুন্দর লেগেছে টেস্ট। দেখো আলু আর বেগুনি ছাড়ছে, আলু আর বেগুনি, আলু আর বেগুনি, বেগুনি ছাড়ছে, আলু ভাজা ছাড়ছে। ঠিক আছে, তো আমিও নিয়ে এসেছিলাম 6টা ডিমের ডেবিল, 6টা মাংসের চপ, 4টে আলুর চপ, আর আমার ফেভারিট আলু ভাজা 4 পিস। যে আলুটা ভাজছে, বেগুনি খাই না আমি। এ দেখো এই কাকা হচ্ছে শুধু চপ বানাচ্ছে। এটা হচ্ছে গড়ের বাজারে। ঠিক আছে, গড়ের বাজারে গেলেই বলবে, গেলেই জিজ্ঞাসা করবে শুভর হাতে চপ চলে এসছে, গেলেই বলবে চপের দোকান। ঠিক আছে, শুভ চপটা দেখাচ্ছে, আর এটা মামু। তা দেখো ওর হাতেও কত বড় চপ হয়েছে, ও হাতে সামলাতে পারছে না, এত গরম। আর আমিও নিয়ে নিলাম অনেক চপ। চলো বাড়ি যাই।